আমাদের বাড়ি, আমি বড় ছেলে, ও একটু বেশি বেশি বলছিল আমাকে নিয়ে। আমি ছোট ভাইয়ের সাথে ওর কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিষয় হচ্ছে যে এই যে দেখেন আমাদের দেশের চলচ্চিত্র কিন্তু একদম বিলুপ্তির পথে চলে যাচ্ছে। আগে আমাদের বড়দের 3টা সিনেমা হল ছিল। আমরা ছোটবেলায় যখন সিনেমা দেখতাম, কালচার বোধটা দিনে দিনে এমনভাবে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এই পথে কিন্তু কেউ আসে না। মানুষ নেশার দিকে ঝুঁকে যাচ্ছে। যেই দেশে যত বেশি কালচার ডেভেলপ হবে, সেই দেশ তত বেশি সভ্য হবে। সাংস্কৃতিক বিষয়টা এতটাই একটা গভীর একটা সাবজেক্ট যে যেই দেশে যত বেশি এটার ডেভেলপমেন্ট, সেই দেশ তত বেশি উন্নত। আজকে এই যে মঞ্চের সামনে যারা বসে আছে, খুবই আমার ভালো লাগছে এই জন্যই যে এইরকম একটা ঘরের মধ্যে, এটা হল বলবো না কি বলবো, এটা শেষ প্রান্তে চলে গেছে, এটা বিলুপ্তির পথে এটাও। কিন্তু তারপরেও যে এতগুলো মানুষ সমবেত হয়েছে, আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের বড়দের উদীয়মান কিছু ছেলে পেলে মিলে একটি স্বল্পদৈর্ঘ্য আকারের একটি সিনেমা তৈরি করেছে। ভালো মন্দ আপনারা দেখবেন, দেখার পরে সেটা মূল্যায়ন করবেন। কিন্তু এই যে তৈরি করার যে সাহসটা দেখিয়েছে, এর জন্য আমি সবাইকে একটা করতালি দিতে বলছি। সবাই একটা হাততালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানান যে তারা যে এমন একটি উদ্যোগ নিয়েছে। এই সমাজ যখন নেশাগ্রস্ত সমাজ নেশার দিকে ধাবিত হচ্ছে, সেই সময়ে এরা সবাই মিলে তৈরি করেছে একটি অমানুষ নামের একটি গল্প। আমি এই গল্পটা পারভেজের মুখে শোনার পরে আমার সেই উত্তম কুমারের অমানুষ সিনেমার কথা মনে পড়ে গেছে। আমি ওই সিনেমাটা অনেকবার দেখেছি। ওই সিনেমার গান অনেকেই শুনেছে। যে কিশোর কুমার গেছে একটা গান, কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে, একটা গান আছে না, নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে, বেদনার বালু চরে, একটা গান আছে। যাই হোক, আমি ওই অমানুষের কথা শোনার পরে আমি পারভেজকে বললাম যে পারভেজ, অমানুষ সিনেমা কিন্তু একটা খুব নামি দামি একটা সিনেমা, উত্তম কুমার শর্মিলা ঠাকুরের অভিনয় করেছে। বললো যে দাদা, এটা ওই অমানুষ নয়, এটা ভিন্ন ধারার অমানুষ, দেখবেন। ওর ঘরে বসে বসে আমাকে ছোট্ট ছোট্ট 2-3টা ফুটেজ আমাকে দেখিয়েছে। দেখার পর আমার ভালো লাগলো। তারপর ও যখন বললো যে আমি দাদা একটু বড় সরে, একটু বড় ধরনের জায়গায় একটু প্রচার করতে চাচ্ছি, সবাই মিলে বসে দেখবো, আমি বললাম তাহলে বন্ধ করো, আমরা তোমার এটা হলে গিয়ে বসে দেখবো। যাই হোক, এর সঙ্গে যারা যারা অভিনয় করেছে, আমি সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানাচ্ছি। এই সিনেমাটির উত্তর শুভকামনা জানিয়ে সবাই দেখবেন, ভালো মন্দ বিশ্লেষণ করবেন, কিন্তু সবচেয়ে বেশি বড় কথা যেটা, উৎসাহ দেবেন। উৎসাহ মানুষকে এগিয়ে নিয়ে যায়। আই নো সাম পিপল কানিং অ্যাবাউট মি, পাছে লোকে কিছু বলে, কানাকানি করে, ওই সমস্ত কথাকে পিছিয়ে রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের এই শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। এটাই আমার সবচাইতে বড় প্রয়াস। আমি ব্যক্তিগতভাবে আমার জীবনের, আমি কিন্তু একটা ঘোষ পরিবারের ছেলে। আমাদের মিষ্টি দই দুধের বিজনেস, আমি কিন্তু সেই পথে হাঁটতে পারতাম। কিন্তু আমার মাথার মধ্যে সারাক্ষণ গান, অভিনয়। এখন আমার আত্মীয় স্বজন আমাকে কোনো কিছু হলেই জিজ্ঞেস করে, তুই কোথায় আছিস, কি করিস, কোন নাটকে বা সিনেমা করছিস কিনা। সেটা হচ্ছে যে আমি ওটার পিছন ছাড়ি, আমি মারতে দাম কাটতে রহমান। এটা আমার শেষ ইচ্ছা আর কি, যে আমি অভিনয় করবো, গান করবো, এর সঙ্গে থাকবো আর কি। কালচারের উপরে কিছু নাই। কালচার একটা মারাত্মক শক্তিশালী জিনিস, এর সঙ্গে আমি আমরণ থেকে যাব। ধন্যবাদ সবাইকে। অমানুষের জয় হোক। ধন্যবাদ।